বাড়ি তো ডাক্তার লিয়েছেন আমারে কিছু কথা কাটাটিয়েছে মারছো মারিয়াও ডাক্তার লিয়ে ফার্মেসির ভিতরে আমাকে সিরিয়াল হাঁটাইছেন হাঁটাইয়া কতল বইছেন বইয়া আমারে ডাহরা ওরা চা খাইলা তাহলে আমাকে খাইয়া ইয়া নাই দরকার আছে বলিয়া বাড়ি যাইছে আমরা না বেটা খুঁজে আইও আমার খুয়া ঘুরে ঘুরে লইছে তাই মানে না কন্যা ঘুরে লো তো ঘুরে কাপড় কিনতেছি কিনে লইছে আমার লগে আমার রাতে বেটা মুই গিয়ে গেতাম তুই যাবি ওরা নাম আই তুমি আও হইয়া লইয়া গেছেন আইয়া সিরিয়াল হাঁটাইছেন হাঁটাইয়া ডাক্তারের ইয়ের ভিতরে আমাকে ফার্মেসির ভিতরে আমাকে সিরিয়াল হাঁটাইছেন হাঁটাইয়া কতল বইছেন বইয়া আমারে ডাহরা ওরা চা খাইলাম তখন আম্মা না ওর আমি না দাঁড়া না আইয়া চা খাইলাম হইয়া লইয়া গিয়ে উঠলাম আইয়া চাও খাইছেন ফুয়ারে মিঠাই কিনে দিচ্ছেন ঠান্ডা কিনে দিচ্ছেন দিয়া চাও আইয়া খিলিয়ে দিছে না 4 নম্বরে একটা খিল্লি দিয়া হয়েছেন তোমরা ডাক্তার দেখাও খান বেগও দিয়েছি খিল্লি 4-5টা বান্ধব ডাক্তার দেখাও আমি আই হইয়া তো ফুয়াই খান্দে আমার পুরো আবার ফুয়ার আমি করে করে লেগে আইছি 12 পর্যন্ত ফুয়া কান্দে হবে আবার ফুয়ারে পুরো লইছে মায়া দিয়েছে না আই আমি দরকার আছে হইয়া গেছেন তোমরা ডাক্তার দেখা আমি আইরাম হইয়া আই হইয়াও বড় হয়েছেন বাড়ি তো ডাক্তার লিয়েছেন আমারে কিছু কথা কাটাটিয়েছে মারছো মারিয়াও ডাক্তার লিয়েছে সমাধান করজন করিয়া বালা সমাধান করিয়া বালা বাদার মনে কিচ্ছু না ডাক্তার করে আমার লিয়েছেন সমাধান হয়েছে ডাক্তার লিয়ে ডাক্তার সিরিয়াল খাটাইয়া গুয়াইয়া আসা হোটেলে আমাকে খাইয়া ইয়া দরকার আছে বলিয়া বাড়ি যাইছে শ্বশুরে এটা সমাধান করে ভাই শ্বশুরে তো সমাধান করে দিছ না ইয়ে হইয়া আশপাশের মানুষ আসলে সমাধান হইতে কইলে কি আমি আইতে ইতাম কোনো বাজারের টেঙ্গা ধরে লটে না মানুষের কইলা না ইতা কিছু বুঝতে দিছেন না এটা আসি মুখে পারে বিদেশ আসিল পরে বিদেশ আমি জানি আজকে তুলা দরবার বেটা বেটিয়ে করছে আজ করছেন বারোটা উঠে এখন দরবার করছেন করা বাদে এখন বেটির আখটা আমি খান্দা উঠছি শুনি আমি গেছি দৌড়িয়া গেছি দিয়া দিকে শিক্ষিতা তখন কর যে খালি তো লগে তর্ক করে এখন তাবাই একটা মারি দিতে গেছি করি আমার বুয়া মরি গেছে কি অন্য বেটি খাবলা মারি গাদ্দা তুলি দিয়েছে অন্য গাদ্দাও তুলি দিয়েছে আমার বুয়ার কোলরে দেখাইছে গাদ্দা তোলা বাদে আমার বুয়াই মারছে আমি তাবা 2-3টা মারিছি আচ্ছা এরপরে এখন বেটিয়ে কইছে বেটির ভাই ইন্তরে ফোন দি ভাই এইসব চিনি দি মোটরসাইকেল লইয়া তারা আইয়া দূরে বেটিকে লইয়া তারা দাঁড়াবি এখন আমি কইছি বলে না তুমি জানি মানে দূরে নিতে আছে না ঠিক আছে আমার বুয়াই মারছে বালা কথা যদি তুমি তাও নিবার হয় মানুষ 2-4জন লইয়া আইবা আমারও না আমি 2-4জন মানুষ হই তার দোষ হইলে তার দোষ আর বেশি দোষ হইলে বেশি দিয়ে বুঝছেনি ও সে আছে না তুই আগেছেন কি তারা খাই কদিন মানুষ লইয়া আইবা আমরা কইছি আইয়ে জোর রক্ত এটা তার দরবা করা গিয়া জোর রক্ত এখন আমি কই বলে এখন বেটির ভাই আনতে কই এটা বেটির বলে ডাক্তার নিতা আমি কইছি ঠিক আছে যদি মা দিয়া যদি ডাকিব আমি ডাক্তার লইয়া যাই লইয়া গিয়ে আমি চিকিৎসা করি তবে তুমি যেন খাই লইবা আইয়া দেখবা বিস্তারিত আমি লইয়া যাই এখন বাদে জোর রক্তের খানি উনি বাদে এখন সব বেটিও গরম বেটিও রে গিয়া আমি কইছি আমার পরে কইছি ও বেটা টাকাতে এখন 1000 টাকা দেখা দে বেটি দিয়ে লইয়া যাই সারা দিন অতটা করলো যে তো দাগিমাই মাসে না বা কোনটা যদি জিজ্ঞাসা পরীক্ষা করাইলে অবশ্যই একটা ঘটনা উঠলো সে আমার টাকা 1000 দিয়ে আমি ডাক্তার লইয়া দিই তারাও কইছে এই এখন গেছি দেবো এতে আর কোনো মাত নাই বাড়িতে আর কোনো হেও মাতেন না বেটিও মাতেন লইয়া ডাক্তারও গেছে গিয়া আমার সিরিয়াল দিছে পঞ্চুটো না গিয়া কইছে টাকা দিছে কইছে ডাক্তার দেখাই নি কইছে আর আমরা টাকা খাইতা গেছে গিয়া চাল গিয়া বেশি হচ্ছে আমারেও দিছে খাইছে খাওয়ার জন্য আইসে মানে টাকা দিয়ে কইছে স্লিপ দেখাইয়া লইয়া যাইও কি আমি একটা ফোন আইছে কুড়া উড়াতেন এটা ইবারই করে তখন আইতে পারে আয় কইছে আইতে কুড়া আমার যে বেটা এখন কুড়া উড়া দেখ না বাড়িতেই মুগিয়া কাল যাইবে না রে বেশি ফোনও না করি দে আমি কইছি তো কইছে না না দোহারি একটা ফোন আইছে কুড়া উড়ার জন্য না বেটা এখন কিছু আছে না আমার মন তো আর কই আর আমি তো কই গেছে গিয়া মারবা এরপরে ঘটনা সাথে সাথে ঘটনা
আমি কইতে পারতাম না, তারা আগলা থাকে। এরপরে বউয়ে আর জামাইয়ে, এরপরে বেটিয়ে ফোন করছে, মনে বেটি ভাই আনছিল, ও ভাই 3 জন আইসই, আবার বেটিরে লইয়া যারা ই করতো না। আমি ইনো রাখছি, রাখি আরিয়া কইছি বলে এটা বিচারে জিকার হইব নেবা, এমন তোমরা নিও না, আস্তা যদি তোমরা আইয়া লইয়া যাও গিয়া সে ইনো বিচারে যার উপরে দুষ পড়বো, বেটিও থাকে না, সে নিবারই অসুবিধা না, যার উপরে দুষ পড়বো ইয়া মনে করো ক্ষতিপূরণ দিয়া দিতে হইব, কথা বলছো না। আর তোমরা এমন আস্তা টানাটানি করিও না, নিও না। এরপরে তারা তৈয়া গেছে, এরপরে তো কিনা বাড়ি হয়েছে কুসমুখে, এরপরে তো ডাক্তারও যাইল। আর তো আপনি যে কথা বলছেন এই যে তাই বাইর ধরে, তো আপনার কথারে তারা মানিয়া তৈয়া গেছে, হ্যাঁ মেয়েরে তৈয়া গেছে, তৈয়া গেছে, নিতে পারতো না। তো আমি বলছি তোমরা নিতে পারতাই না, তারা চাইছে শেষ করে দিচ্ছে, নিতে পারতাই না, এটা পরে আপনি সমাধান করে। আমার জানা মতো এক বালা ফুয়া বিদেশ আসছিল, দেশ হইয়া গাড়ি কিনছে, গাড়ি চালাইছে, এরপরে গাড়ি বেচছে বিদেশ যাওয়ার লাগি। আজকে বার্তা কি প্রায় তার কথা মতো পরিবারের, তার বাবার কথা মতো 2টা বা 2:25 মিনিটের সময় বার্তাকে বাড়ি আইছে। স্বাভাবিকও আইছে, তার ওয়াইফ বা তার মারে, ওয়াইফে ডাক্তার দেখাইছে, তার মারে দিয়া পাঠাইছে 20,000 পাঠানি পরে ইনো আইয়া চাওয়া খাওয়াইছে, খাওয়াইয়া তারা ফার্মেসিত রাখিয়া আইছে বারোই আইন থেকে। বারোই আইয়াই এরপরে আমরা 5টা শুনছি, আর 5:30টার দিকে সে রেলের নিচে পড়ে কাটা গেছে। আর অতটুকু আমার জানা মতো। তো পারিবারিক অনেক সময় বিরোধ থাকে, তো আজকে কিছু তারার মাঝে স্বামী স্ত্রীর মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে তার পরিবারও এরা মিডিয়া, তার ভাই বা তার বাবা মিডিয়া, এটা শেষ হয়ে গেছে। এরপরে কুসমুখের ডাক্তারও লই যাইছে স্ত্রীকে। সিদ্ধান্ত এটা তার একান্ত ব্যক্তিগত, কেউ তার ইমপ্রেসও করছে না আমার মনে হয়, বা এই জাতীয় ছেলেও না, খুব বদ্ধ পাড়ার ছেলে। ও তো আল্লাহ জানে কিতা লাগে, তার নিজের ইচ্ছা ইয়া রেলর তরে পড়ে গেছে। ধন্যবাদ। আজকে আপনাদের মাধ্যমে যে বিষয়টা বিশ্ববাসী, দেশবাসী সবার কাছে উপস্থাপিত হচ্ছে, আজকে যে ঘটনাটি ঘটেছে নিতান্ত অনাকাঙ্ক্ষিত। আশিক যে ছেলেটা মারা গেছে সে সম্পর্কে আমার ভাই, আত্মীয় বটে বলা যায়। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, তার মলিন মুখ দেখছি। আমি জিজ্ঞেস করছি যে কি আশিক, কি অবস্থা। তো বিদেশ থেকে এসেছে, এসে একটা গাড়ি কিনেছিল। আস্তে আস্তে এখানেও কিছু তার ডিপ্রেশন আছে, পাশাপাশি পারিবারিক কিছু মনোমালিন্য থাকলে থাকতেও পারে, সেটা সে আমাকে বুঝতে দেয় নাই। যাই হোক, তাকে আমি আশ্বস্ত করছি, বুকে বুক মিলাইছি। এখন আজকে প্রথমে যে ঘটনাটা ঘটলো ট্রেনে, আমারই গ্রামের একটা ছেলে শাহাবুদ্দিন নামে, সে আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে আমি লোকটাকে চিনি কিনা। এইভাবে তার পকেটে ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড পাওয়া গেছে। যাই হোক, পরে ওর পরিবারকে আমি অবগত করেছি। আসলে এটা ওটার কথা ছিল না। সে আমার কাছে মনে হয়েছে মানে দীর্ঘদিনের যন্ত্রণা সহ্য করতে না পেরে তাৎক্ষণিক এই সিদ্ধান্তটা নিয়েছে এবং কাউকে বুঝতেও দেয় নাই। সত্যি মর্মান্তিক ঘটনাটি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আসলে তার ব্যক্তিগত যে স্টেপটা নিয়েছে, এটাতে কাউকে দায়ী আমরা নিজে করতে পারবো না। যদি আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক কিছু হয়, আমি মনে করি যে এটা তার একান্ত নিজেরই স্টেপ নেওয়ার কারণে। আর যদি এর বাইরে কোনো উদ্যোগ বা কোনো ইয়ে থাকে, প্রশাসনিকভাবে এটা সুরাহা হবে ইনশাল্লাহ।